দুনিয়া খুব দামি না? খুব দামি না? দুনিয়া শব্দের বিশ্লেষণ হলো দুনিয়া, এর মানে হলো অধিক নিকৃষ্টা, অধিক নিকৃষ্টা। দুনিয়া শব্দের অর্থ আখিরাতের সাথে এর কোনো কম্পেয়ার, এর কোনো তুলনা, এর কোনো ভ্যালুয়েশন ইউ ক্যান নেভার ইমাজিন। কল্পনাই করতে পারেন না, কল্পনাই করতে পারেন না, এত দাম আখিরাতের। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কাফেরদেরকে কেন দেন? দিবেনই তো, দিবেনই তো, কারণ তাদেরকে তো আর আখিরাত দিবেন না, নেস না, দুনিয়াই তো। আমরা মনে করেন অনেক খাবার তৈরি করেছি বিবাহের জন্য, মেহমানরা খাবে, এর মধ্যেও যে খানাটা মাটিতে পড়ে যায়, যে হাড্ডিটা আমরা আর খাই না, যেইটা ঝুটা হিসাবে ফেলে দেই কুকুরকে, এই ধরনের খানাগুলো দেই নাকি দেই না? দেই, কারণ এটার আমাদের দরকার নাই, মেহমানদের জন্য ভালো খানা তো আছেই। দুনিয়াটা নবীজি হাদিসের মধ্যে বলছেন, আদ দুনিয়া দারু মান লা দারা লাহু, যার আখিরাতে কোনো ঘর নাই, দুনিয়া হইলো তার বাড়ি। হ্যাঁ, দুনিয়া হইলো তার, যার আখিরাতে কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই, তার বাড়ির নাম কি? ওয়া মালু মান লা মালা লাহু, দুনিয়া হইলো তার সম্পদ, যার আখিরাতে কোনো সম্পদ। ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু, আর এই দুনিয়ার জন্যই জমা করে ওই নির্বুদ বেকুব মান লা আকলা লাহু, যার আকল নাই, যার কি নাই? আকল নাই। আসলেই তো, যার আকল নাই সে দুনিয়ার জন্য জমা করে। কারণ জমা করে কি হবে? এটা তো পইরেই থাকবে, তুমি চলে যাবে, নিজের বুঝটা বুঝলা না। যাই হোক, মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি রহমত করছেন চাই না চাই সবার জন্য। আমাদের প্রতি তো রহমতের কোনো সীমাই নেই। কাফেরদেরকে যে আল্লাহ দুনিয়া দিচ্ছেন, কাফেরদেরকে যে আল্লাহ দুনিয়া দিচ্ছেন, তাদের প্রতি দয়া করছেন নাকি করছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রতিটা নরেশ, প্রতিটা গণেশ, প্রতিটা বল্টু চন্দ্র দাস, যত কাফের বেঈমান মুশরিক আছে, সবাইকে যদি এই এক একটা পৃথিবীর বাদশা বানায়া দেয়, এক একটা পৃথিবীর বাদশা বানায়া দেয়, আল্লাহ যদি আমাদেরকে যত সামান্য দুনিয়াও না দিয়া শুধুমাত্র বলেন, ও মাজুখান মসজিদে উপস্থিত লোকেরা শোনো, তোমরা দুনিয়া পাবা না, বাংলাদেশ পাবা না, ঢাকা পাবা না, গাজীপুর পাবা না, কিছুই পাবা না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তোমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ রেখেছি। খালি যদি এইটা বলে, বাস, আমাদের আর কোনো কিছুর দরকার নাই। কারণ এক লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেন, আর পুরো দুনিয়া যদি আরেক পাল্লায় দেন, তাহলে আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কাছে কোন পাল্লা বেশি ভারী হবে? আমার আপনার কাছে তো হয় না। কারণ কি? আমি আর আপনি তো বুঝি না, আমি আর আপনি বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা যুখরুফের মধ্যে 25 পারার 10 নম্বর পৃষ্ঠায় বলছেন যে কাফেরদেরকে কি আর দিছি, তেমন কিছুই তো দেই নাই। আমি আল্লাহ চাইছিলাম আরো দেই, চাইছিলাম আরো দেই। তো তোমাদের মধ্যে যারা দুর্বল চিত্তের ইমানদার, এই যে কালীগঞ্জের মধ্যে আছে খ্রিস্টান মিশনারি, এদেরকে টিনের ঘর দিয়া, কিছু টাকা দিয়া, কত দুর্বল চিত্তের ইমানদারদেরকে খ্রিস্টান বানায় নিছে না? নিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, আয়াত নাম্বার 33, এই যে আমার আঙ্গুলটা যেখানে ধরা, আল্লাহ বলছেন, ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আল্লাহু আকবার। কোরআন বুঝলে দারুণ মজা। আপনারা কোরআন বুঝার জন্য সচেষ্ট হবেন, জ্ঞান অন্বেষণ করেন, আরবি ভাষাও কিছু কিছু শিখেন। আল্লাহ বলছেন, যদি সমস্ত মানুষগুলো যদি ইমানের পরীক্ষায় পড়ে না যেত, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানদেরকে আরো বেশি দিতাম। লিমান ইয়াকফুরু বির রহমান,
যারা রহমানকে অস্বীকার করে, যে কাফেরগুলো, আমি আল্লাহ তাদেরকে কি দিতে চেয়েছিলাম, লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আল্লাহ বলছেন কাফেরদের ঘরের যে ছাদ, ঘরের যে সিঁড়ি, ঘরের যে দরজা, ঘরের যে জানালা, তারপরে হলো তাদের যে খাট পালং, আমি আল্লাহ চেয়েছিলাম কাফেরদের। আবার বলি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলাম, আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলাম। আপনারা আমার সাথে আছেন তো? কথা রিপিট করি এমনিই না, যাতে আপনার মনের ভিতরে এইরকম করে বসে যায়। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলাম কাফেরদের ঘরের দরজা, জানালা, খাট পালং, সিঁড়ি এবং ছাদগুলো স্বর্ণ রৌপ্য দিয়া বাধাই করে দিয়ে দিব। এটা আমি আল্লাহ চাইছিলাম। কিন্তু দুর্বল চিত্তের ইমানদাররা যদি দেখে কাফের হইলেই ঘরের ছাদ পর্যন্ত স্বর্ণের হয়ে যায়, খাট পালং পর্যন্ত রূপা স্বর্ণের হয়ে যায়, তাইলে দুই একজন খ্রিস্টান মিশনারি যেরকম ইমান বিক্রি করেছে, এরকম অনেকে হয়তো ইমান, যাতে তারা পরীক্ষায় না পড়ে, এই দুর্বল চিত্তের মুমিনদের প্রতি দয়া করে আমি আল্লাহ কাফেরদেরকে যতটুকু দিছি এতটুকু দিলাম, এর চেয়ে বেশি আর দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন এরকম দিতে চাইছেন? যে বেটা নিলে তো কি নিবি, দুনিয়াই নিবি। কত মূল্যবান জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিতে চাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা আল কাফিরা শারবাতা। আল্লাহ বলছেন একটা মাছি মারার পরে মাছির দুইটা পাখার একটা ডানা, পুরা দুনিয়ার মূল্য যদি মাছির একটা ডানার সমান আমি আল্লাহর কাছে হইতো, তাইলে যেহেতু দামি জিনিস, মাছির ডানার তো একটু দাম আছে। মাছির ডানা কয় টাকা দিয়ে কিনবেন? কত দাম আপনার কাছে? আল্লাহ বলছেন পুরা দুনিয়াটা যদি আমার কাছে এতটুকুন ভ্যালুরও হইতো, তাইলে কোন কাফেরকে আমি আল্লাহ এক ডুব পানিও পান করতে দিতাম না। কুফরি করবি, কাফের হবি, আবার দামি জিনিস খাবি, দিব না। খেয়াল করছেন কি দুনিয়া কত ভ্যালুলেস? মানে মাছির ডানার সমান দাম হইলেও আল্লাহ কাফেরদেরকে দিতেন না। দিচ্ছেন কেন? কারণ এর মূল্য আখিরাতের তুলনায় মাছির ডানার সমানও। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে, আর লম্বা করছি না, বলতে গিয়ে শেষে গিয়ে বললেন, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই যাই দেই না কেন, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, ড্রোন হামলা, প্লেন হামলা, রকেট হামলা, আরো কত কিছু হামলা, তারপরে সারা বিশ্ব আগ্রাসন, ইরাক দখল, ফিলিস্তিন দখল, মুসলিম কান্ট্রি উজাড়, মুসলমান সাইজা, মুসলমানদের পক্ষ থেকে যাতে মানুষ মনে করে মুসলমানরাই কাজটা করছে, এইরকম জঙ্গি হামলা, এরকম কাফেররা যেগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত ক্ষমতা, এত কিছু এই জন্য দিয়েছেন। নে শয়তানি, ফাতরামি, ইতরামি, দুষ্টামি, বান্দরামি দুনিয়াতেই তো করবি, শুধুমাত্র মইরা দেখ, মরা থেকে শুরু হয়ে যাবে। ধরা কারে কয়? শুধুমাত্র যদি আসে মরা, তখনই বুঝবি কারে কয়। আপনারা দেখি কবি হয়ে গেছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, শুধু মৃত্যুটা আসুক। আর একজন মুমিন যত কষ্ট করেন, আপনার সফলতা শুরু হবে যখন আপনার মৃত্যুর সময় হবে, তখন থেকে একজন মুমিনের সফলতা শুরু। আল্লাহু আকবার। মৃত্যুর সময় টের পেয়ে যাবেন সফলতা কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য সেই সফলতা মঞ্জুর করুন, আমিন বলি। সম্মানিত ভাইরা, বলছিলাম ইবাদুর রহমান আমার আপনার অন্য কোনো পরিচয় নেই, আমার আপনার বড় পরিচয়, আমরা আল্লাহর গোলাম, আমরা আপনার গোলাম। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওরা। জমিনে যখন হাঁটে তখন এমন ভাবে হাঁটে, বিনয়, বুক টান করে এরকম করে হাঁটে না। তারপরে হলো এরকম বিভিন্ন রকম অঙ্গভঙ্গি আছে, মানে নিজের জানি কি মনে করে। হ্যাঁ, এরকম একটা বাবা আইএম, ফার্সিতে বলে হামচুনি মান ডাঙ্গরে নেস, আমার মতো বড় আর কেউ নাই। আইএম ভাব একটা, আমি এরকম। আরেকজনকে থুরাই পরোয়া করে, কিছুই মনে করে না, নিজের কি
জামাটা খুইলা বুকটা ভাসায় দিয়ে এরকম করে কি জানি মনে করে, এটা মুমিনের পরিচয় নয়। মুমিনের চেহারা দেখলে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের হাসি থেকে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের হাঁটা দেখলে বোঝা যাবে এইটা মুমিন, মুমিনের পোশাক দেখলে বোঝা যাবে এইটা মুমিন, ঠিক না? এই মসজিদ থেকে বেরোয় আমরা যদি যাই, আমরা কয়জন, 100 জন মানুষ ধরেন বেরিয়ে যাচ্ছি, 100 রকম আওয়াজ হবে, কিন্তু আমাদের দেশের সরকারের যে ট্রেন্ড আপ সোলজার্স, সেনাবাহিনী 2000 ট্রেন্ড আপ সোলজার্স যদি হাইটা যায় একসাথে, আপনি মাত্র 2টা আওয়াজ শুনবেন, ধপ। একটা আওয়াজের নাম হলো লেফট, আর একটা নাম কি রাইট। ওদের হাঁটা দেখলেই বোঝা যায় দে আর ট্রেন্ড আপ, আর আমাদের হাঁটা দেখলে বোঝা যায় কি ট্রেন্ড আপ না আমরা, ঠিক না? মোমেনের সব কিছু এরকম বোঝা যায়। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামির শৃঙ্খল পরিধান করে কিছুক্ষণ গোলামি করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই গোলামি ধরে, এই গোলামি কত বড় মান মর্যাদা, খালি এই পয়েন্ট ধরে যদি বলি তাহলে যে 8:30টার কথা বলছি, 8:30টায় কাজ হবে না।